আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর বি গ্রুপের দলগুলো হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আগামী বছরের 1 জুন ওভালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। আইসিসি বিশ্বকাপ দিয়ে শুরু, এরপর একের পর এক রূপকথার জন্ম দিয়ে ঘরের মাঠে টানা 3টি সিরিজ জয়। ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ 8-এ উঠে আসে টাইগাররা। 2009 সাল থেকে ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ 8 দল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাংলাদেশ সবশেষ 2006-এর আসরে খেলার পর শীর্ষ 8-এ না ওঠায় অংশ নিতে পারেনি পরের 2 আসরে। তবে প্রায় এক যুগের অপেক্ষা শেষে আবারও আইসিসির অন্যতম শীর্ষ এই ইভেন্টে ফিরছে টাইগাররা। আগামী বছরের 1 জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির 8ম আসর। তার ঠিক 1 বছর আগে ঘোষণা করা হলো আসরের সূচি। ইংল্যান্ডে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিস্তারিত সূচি। ইংল্যান্ড ও ওয়েলসের 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলা। আইসিসি ওডিআই র্যাঙ্কিং এর শীর্ষ দল অস্ট্রেলিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে 2 গ্রুপে দিয়ে তারপর নির্ধারণ করা হয়েছে গ্রুপের বাকি দলগুলোকে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ 2 সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এছাড়াও আছে স্বাগতিক ইংল্যান্ড। 1 জুন ওভালে 3 লায়ন্সদের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে টাইগাররা। 5 জুন একই মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আর 9 জুন কার্ডিফের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে মাশরাফি সাকিবরা। গ্রুপ বিতে ভারতের সঙ্গী পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। 2015 বিশ্বকাপ ক্রিকেটের পর আবারও পাক ভারত দ্বৈরথ দেখার সুযোগ পাবে ক্রিকেট বিশ্ব। 4 জুন এজবাস্টনে হাই ভোল্টেজ যে ম্যাচে মুখোমুখি হবে এই 2 চির প্রতিদ্বন্দ্বী। কার্ডিফ ও এজবাস্টনে জুনের 14 ও 15 তারিখ হবে সেমিফাইনাল। 18 জুন অনুষ্ঠিত হবে 8ম চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। র্যাঙ্কিং এর শীর্ষ 8-এ না থাকতে পারায় এবারের আসরে খেলা হচ্ছে না 2016 সালের একের পর এক সাফল্যের গল্প রচনা করা ওয়েস্ট ইন্ডিজের। ভারত ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে সফল 2 দল। এখন পর্যন্ত 2বার করে শিরোপা জিতেছে তারা। এছাড়া 1বার করে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। তবে 2বার ফাইনালে উঠেও ব্যর্থ হতে হয়েছে ইংল্যান্ডকে। আর এখন পর্যন্ত একবারও ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, আমরা খেলার সময় ফিরবো কিছুক্ষণ পরে। তবে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে নার্সদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত নার্সরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সামিউল মুহিত। সবশেষ খবরাখবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। মুহিত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে ইমার্জেন্সি গেট রয়েছে, সেই ইমার্জেন্সি গেটের সামনে কিন্তু যে আন্দোলনরত নার্সরা আছে তারা কিন্তু কয়েক ঘন্টা ধরে আসলে তারা অবস্থান নিয়েছেন। এখানে পুলিশ রয়েছে। কিছুক্ষণ আগে নার্সদের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আজকে সন্ধ্যায় যখন তারা স্বাস্থ্যমন্ত্রীর ধানমন্ডির বাসা ঘেরাও করতে যান, সেখানে আসলে পুলিশ লাঠিচার্জ করে তাদের উপর, এবং 20 থেকে 25 জন তাদের যে আন্দোলনের কর্মী রয়েছে তারা আসলে আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তারা আমার কাছে দাবি করছে, তাদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে হাসপাতালে নেয়ার পর এবং হাসপাতালে নেয়ার পথে আসলে তাদের 2 থেকে 3